আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার অধ্যায় এর 12 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে পাওয়ার সম্পর্কে। এতদিন আমরা ওয়ার্ক এবং এনার্জি সম্পর্কে আলোচনা করেছি, আজকে পাওয়ার। পাওয়ারের সিম্বল হচ্ছে ক্যাপিটাল পি। পাওয়ার বলতে কি বোঝায়? কোনো একটা পার্টিকেল যদি কিছুটা ওয়ার্ক করে তাহলে সেই পার্টিকেলটাকে ওয়ার্ক করতে কিছুটা টাইম লাগবে। তো ওয়ার্ক এবং টাইম এই দুইটার কম্বিনেশনে যে একটা নতুন টার্ম ক্রিয়েট হয়েছে সেটাকে বলা হবে পাওয়ার। সোজা সাপটা কথায় বলতে গেলে 1 সেকেন্ডে কোনো পার্টিকেল 1 সেকেন্ডে কতটা ওয়ার্ক করছে সেটাকেই বলা হবে পাওয়ার। মনে করো কোনো একটি পার্টিকেল টি সেকেন্ডে ওয়ার্ক করলো ডব্লিউ, তাহলে সেই পার্টিকেলটা 1 সেকেন্ডে কতটা ওয়ার্ক করবে? ডব্লিউ আপন টি, ডব্লিউ বাই টি পরিমাণ। সো 1 সেকেন্ডে কতটি ওয়ার্ক? ডব্লিউ বাই টি। এই ডব্লিউ বাই টিটাই হচ্ছে কি সেই পার্টিকেলটার পাওয়ার। তো পাওয়ারের ফর্মুলা আসলো কি? পি ইজ ইকুয়াল টু ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক আর টি মানে হচ্ছে টাইম। সো পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক আপন টাইম, ওয়ার্ক আপন টাইম। আচ্ছা, পাওয়ার হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি? ওয়ার্ক হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, টাইম হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এবং দুইটা স্কেলার কোয়ান্টিটির ডিভিশনটাও কি হবে? অলওয়েজ স্কেলার কোয়ান্টিটি হবে। আচ্ছা, যদি বলি ডাইমেনশন, ডাইমেনশন হবে ওয়ার্ক এর ডাইমেনশন কত হয়? এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, এম এল স্কোয়ার টি মাইনাস টু ওয়ার্ক এর ডাইমেনশন। আর নিচে টাইম রয়েছে, তাহলে টাইমটা উপরে গিয়ে ইনভার্স হয়ে যাবে, তার মানে টি ইনভার্স। আলটিমেটলি আমরা কি পাবো এখান থেকে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটা হয়ে গেল পাওয়ার এর ডাইমেনশন। এবার পাওয়ার এর ইউনিট, এসআই ইউনিট হচ্ছে পাওয়ার এর ওয়াট। এটাকে ক্যাপিটাল ডব্লিউ লেটার দ্বারাও সিম্বলাইজ করা হয়। তো ওয়াট, পাওয়ার হচ্ছে একটি স্কেলার কোয়ান্টিটি, পাওয়ার এর ডাইমেনশন হচ্ছে ml স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, আর পাওয়ার এর এসআই ইউনিট হচ্ছে ওয়াট, যেটা সিম্বল হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ। আচ্ছা, এবার আমি যদি জিজ্ঞেস করি 1 ওয়াট সমান কি? 1 ওয়াট এখানে আমরা কি পাবো? কোনো পার্টিকেল যদি 1 সেকেন্ড টাইমে যদি 1 জুল ওয়ার্ক করে তাহলে সেইটাকেই আমরা কি বলবো? ওয়াট বলবো। 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল আপন 1 সেকেন্ড, 1 জুল আপন 1 সেকেন্ড, অর্থাৎ ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। আচ্ছা, এবার এখান থেকে আমরা 1 ওয়াট সমান কত কিলোওয়াট সেটাও আমরা জানতে পারবো। আমরা যেমন বলি যে 1000 গ্রাম সমান 1 কেজি, ঠিক একই রকম ভাবে 1000 ওয়াট সমান কত হবে? 1 কিলোওয়াট। তো 1000 গ্রামকে আমরা লিখতে পারি 10 কিউব। ঠিক একই রকম ভাবে 1000 ওয়াটকে আমরা লিখতে পারি 10 কিউব। ওয়াট ইজ ইকুয়াল টু 1 কিলো ওয়াট। এটা আমাদের মনে রাখার বিষয়। আচ্ছা, এখান থেকে আরেকটা টার্ম আছে হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত ওয়াট? তাহলে 1 হর্স পাওয়ার হয় 746 ওয়াট। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট, 746 ওয়াট। আচ্ছা, এবার আরেকটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে 1 কিলোওয়াট ইনটু আওয়ার। 1 কিলোওয়াট ইনটু আওয়ার সমান কত জুল? তো 1 কিলোওয়াট মানে আমরা জানি 1000 ওয়াট। 1000 ওয়াট, ওয়াটকে আমরা কিভাবে লিখতে পারি? জুল পার সেকেন্ড, ইনটু 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। নিচের সেকেন্ড আর উপরের সেকেন্ড কেটে যাবে, করে কি থাকবে? জুল। তার মানে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু এতটি জুল। কত হবে?
1 কিলোওয়াট ইন্টু আওয়ার ইজ ইকুয়াল টু, এখানে 36 ইন্টু 10 লিখে দাও। কটা জিরো রয়েছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে 10 এর মাথাতে হবে 5 জুল। এখান থেকে আমরা কি পেলাম? 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। তো এইটুকু ছিল আমাদের বেসিক জিনিস, ঠিক আছে। আর একটা টার্ম রয়েছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এবার দেখো, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, কোন একটা পার্টিকেল এর ইনস্ট্যান্ট টাইমে কতটা পাওয়ার সেটা আমাদের জানতে হবে। এখানে মনে করো কোন একটা পার্টিকেল ওয়ার্ক করছে 5 সেকেন্ড ধরে, তাহলে 5 সেকেন্ড হচ্ছে টাইম। এবার 5 সেকেন্ড টাইমের মধ্যে মনে করো যে পার্টিকুলার টাইম মানে মনে করো যে কি 5 সেকেন্ডের মধ্যে মনে করো যখন 3 সেকেন্ড টাইম ছিল তখন ওয়ার্ক কত। 5 সেকেন্ডের মধ্যে পার্টিকুলার টাইম মানে 2 সেকেন্ড হচ্ছে, তখন ওয়ার্ক কত বা পাওয়ার কত সেটা বার করা। তারপরে 5 সেকেন্ডের মধ্যে পার্টিকুলার টাইম মানে মনে করো বলে দিল 4 সেকেন্ড যখন হচ্ছিল তখন পাওয়ার কত পার্টিকেলটার সেটা বার করো। এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, মানে কোনো একটা পার্টিকুলার টাইম দিয়ে দেবে। আচ্ছা, এবার দেখো 5 সেকেন্ড হচ্ছে টোটাল টাইম, আর এই যে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এগুলো হচ্ছে কি মানে ইনস্ট্যান্ট টাইম, মানে কোনো একটা খুব কম সময়, ঠিক কি না? আলটিমেটলি ধরতে গেলে এটা 1 সেকেন্ডই সময়, 5 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ডের সময়। তো আমি বলতে চাইছি এটা হচ্ছে টোটাল টাইম, আর এগুলো হচ্ছে স্মল টাইম, খুব ক্ষুদ্র সময়, খুব অল্প সময়। আর খুব অল্প সময়কে আমরা ফিজিক্সে বলি ডিটি। এবার মনে করো কোনো একটা পার্টিকেল রয়েছে, সেটা খুব অল্প সময়ে ওয়ার্ক করছে, তাহলে খুব অল্প সময়ে খুব অল্প পরিমাণ কি হবে? ওয়ার্ক করবে। তাহলে ডিটি টাইমে কতটা ওয়ার্ক করবে? ডিডব্লিউ পরিমাণ ওয়ার্ক করবে। তাহলে এখান থেকে যদি আমি বলি যে 1 সেকেন্ডে কতটা ওয়ার্ক করবে? ডিডব্লিউ বাই ডিটি পরিমাণ কি করবে? ওয়ার্ক করবে। তাহলে এখান থেকে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ফর্মুলা কি হবে? ডিডব্লিউ আপন ডিটি, মানে ভেরি স্মল টাইমে ভেরি স্মল ওয়ার্ক করছে পার্টিকেলটা, এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। আচ্ছা, এবার এখান থেকে ডিডব্লিউটাকে একটু ভাঙো। আমরা জানি ওয়ার্ক ডান এর ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, বা এটাকে আমরা এস দিয়েও ডিকোড করতে পারি, এফ ডট এস। এবার এখানে ওয়ার্ক ডানটা যেহেতু ভেরি স্মল, তার মানে এখানে ডিসপ্লেসমেন্টটাও কি হবে? স্মল হবে, মানে খুব কম সময়ে খুব কম ওয়ার্ক করবে, তাহলে খুব কম ডিস্টেন্সও ট্রাভেল করবে পার্টিকেলটা। তার মানে আমরা যদি ডিডব্লিউ কে ভাঙি কি পাবো? ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিএস। ফোর্সটা কেন ভাঙলো না? কারণ ফোর্সটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কনস্ট্যান্ট ধরে নিই, ঠিক আছে। তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিএস। এবার ডিডব্লিউ এর জায়গাতে আমরা এটা বসাবো, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, কি পড়ে থাকবে? ডিএস আপন ডিটি। ডিএস হচ্ছে ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট, আর ডিটি হচ্ছে ভেরি স্মল টাইম। স্মল ডিসপ্লেসমেন্ট আপন স্মল টাইম, এটাকে আমরা বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, বা শুধুমাত্র ভেলোসিটি বললেও ভুল হবে না। তো এখান থেকে পাওয়ারের একটা ফর্মুলা আসবে, সেটা কি? ফোর্স ইনটু ডিএস বাই ডিটি কে আমরা বলতে পারি ভেলোসিটি ভি। ফোর্স ইনটু ভেলোসিটি, কোন একটা পার্টিকেলের উপরে যদি ফোর্স অ্যাপ্লাই হয় এবং পার্টিকেলটা যদি ভেলোসিটির সঙ্গে যায়, তাহলে ফোর্স এবং ভেলোসিটিকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? পাওয়ার পেয়ে যাব। আলটিমেটলি আমরা পাওয়ারের দুইটা ফর্মুলা পেলাম, একটা পেলাম কি? পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক আপন টাইম, আর একটা পেলাম পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি। ফোর্স ইনটু ভেলোসিটি। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে এ মেশিন গান ফায়ার্স 240 বুলেটস পার মিনিট। একটা মেশিন গান রয়েছে, যেই মেশিন গানটা 1 মিনিটে
240 বুলেটস ফায়ার করছে। তারপরে বলছে ইফ দ্য মাস অফ ইচ বুলেট ইজ 10 গ্রামস, অর্থাৎ মাস অফ বুলেট ইজ ইকুয়াল টু 10 গ্রামস। তারপরে বলছে and the velocity of the bullets is 600 meter per second. Velocity of bullet is equal to 600 meter per second. এখানে ইউনিট চেক করো, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গ্রাম। তো এটা হচ্ছে সিজিএস এ এসআই এ কনভার্ট করতে হবে গ্রাম থেকে কেজিতে। তো আমরা জানি কি যে 1000 গ্রামে হয় 1 কেজি, তাহলে 10 গ্রামে কত হবে 10/1000 কেজি। ঠিক আছে, এবার দেখো আমাদের কি বার করতে বলেছে, দেন ফাইন্ড পাওয়ার অফ দ্য গান ইন কিলোওয়াট, অর্থাৎ গান এর পাওয়ার কত সেটা কিলোওয়াট ইউনিটে বার করতে বলেছে। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে 1 মিনিটে 240টা বুলেট ফায়ার করছে গান থেকে, মাস দেওয়া আছে আর ভেলোসিটি দেওয়া আছে প্রত্যেকটা বুলেটের। তার মানে এখান থেকে কি রয়েছে, বুলেট এর ভেলোসিটি রয়েছে, বুলেটের ভেলোসিটি রয়েছে মানে কি কাইনেটিক এনার্জিও রয়েছে। তার মানে প্রত্যেকটা বুলেট এর কাইনেটিক এনার্জি বার করা সম্ভব। তাহলে একটা বুলেট এর ভেলোসিটি হচ্ছে 600 মিটার পার সেকেন্ড, তাহলে 240টা বুলেট এর কাইনেটিক এনার্জি কত হবে, একটা বুলেটের কাইনেটিক এনার্জি কত হবে, হাফ ইনটু এম মিন্স কত 10 বাই, আচ্ছা 0 0 কেটে দাও, 1/100 ইনটু 600 এর স্কয়ার মিন্স 600 ইনটু 600। এটা হচ্ছে একটা বুলেট এর কাইনেটিক এনার্জি। ঠিক একই রকম ভাবে 240টা বুলেট এর কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি অফ বুলেট ইজ ইকুয়াল টু, একটার যদি হয় এতটি তাহলে 240টার হবে কত, এটার সঙ্গে 240 এর সঙ্গে এটার মাল্টিপ্লাই, 240 ইনটু হাফ ইনটু, আচ্ছা এখান থেকে দুটো শূন্য আর দুটো শূন্য কেটে দাও, এখান থেকে পড়ে থাকবে কত 3600। এটা পেলাম আমরা কাইনেটিক এনার্জি। এবার আমাদের চেয়েছে গান এর পাওয়ার কত। পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি, ওয়ার্ক আপন টাইম, আর একটা জানি ফোর্স ইনটু ভেলোসিটি। তো এখানে আমরা ওয়ার্ক আপন টাইম এই ফর্মুলাটা ইউজ করব, কারণ এখানে কাইনেটিক এনার্জি রয়েছে। এনার্জি আর ওয়ার্কের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ওয়ার্ক মানে কি বা এনার্জি মানে কি, এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক করার জন্য যেটা দরকার, অর্থাৎ অ্যাবিলিটি ফর ডুইং ওয়ার্ক, কাজ করার জন্য যেই জিনিসটা দরকার সেটাই হয় কি এনার্জি। তার মানে এখানকার বুলেট এর কাইনেটিক এনার্জিটা কি করবে, ওয়ার্ক করবে, কাইনেটিক এনার্জিটাই ওয়ার্ক করবে। ওয়ার্ক করার জন্য যেই জিনিসটার দরকার হয় সেটাকেই এনার্জি বলা হয়, আর এই এনার্জিটাই ওয়ার্ক করবে। তার মানে এখানে ওয়ার্ক আর এনার্জি ইকুয়াল টু ইচ আদার। তো এটা আমরা পেয়ে গেলাম ওয়ার্ক এতটি। তারপরে টাইম, টাইম মানে কত 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব না। পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক কত 240 ইনটু 3600 ডিভাইডেড বাই 2 ইনটু টাইম মিন্স 60। 0 0 কেটে গেল, এখানে 6 6 36, 6 6 36, 0 মানে 0, 60। আচ্ছা এখান থেকে কাটাকাটি করলে 12 2 24 আর 0 মানে 120, 120 ইনটু 60। তো এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে 12 6 72 মানে 7200 ওয়াট। তাহলে গান এর পাওয়ার পেলাম আমরা 7200 ওয়াট, কিন্তু আমাদের অ্যানসার কিসে চেয়েছে, কিলোওয়াটে চেয়েছে। তো আমরা কি জানি 1000 ওয়াট ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট। তার মানে এখান থেকে আমাদেরকে এই ওয়াটটাকে কিলোওয়াটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি যে 1000 ওয়াট মিন্স 1 কিলোওয়াট। সো এতটি ওয়াট মানে কতটি কিলোওয়াট হবে,
তার মানে 7200 ডিভাইডেড বাই 1000। সো 0 0 কেটে গেল, এখান থেকে কত আসলো 7.2 কিলোওয়াট। অর্থাৎ গান এর পাওয়ার কত 7.2 কিলোওয়াট। কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ আ কারেক্ট आंसर। কোশ্চেন নাম্বার 2 বলছে ইন আনলোডিং গ্রেন ফ্রম দ্য হোল্ড অফ আ শিপ, একটা শিপে গ্রেন লোড রয়েছে, সেটাকে আনলোডিং করা হচ্ছে। An elevator lifts the grain through a distance of 12 মিটার। একটা এলিভেটর আছে, সেই এলিভেটর থেকে গ্রেন গুলা দানাগুলো কি করছে 12 মিটার উপরে আর্থ সারফেস থেকে 12 মিটার ডিস্টেন্সে রয়েছে। মনে করো এটা হচ্ছে এলিভেটর এবং এই এলিভেটরটা কি হচ্ছে আর্থ সারফেস থেকে 12 মিটার হাইটে রয়েছে। তারপরে বলছে গ্রেন ইজ ডিসচার্জড এট দ্য টপ অফ দ্য এলিভেটর অফ রেট 2 কেজি ইচ সেকেন্ড। মানে এক সেকেন্ডে 2 কেজি গ্রেনটা কি হচ্ছে রিলিজ হচ্ছে, অর্থাৎ এইখান থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে উপর থেকে নিচের দিকে পড়ছে। সো এক সেকেন্ডে কতটি 2 কেজি মিন্স এখানে টাইম দেওয়া আছে 1 সেকেন্ড আর এখানে মাস দেওয়া আছে কত 1 সেকেন্ডে কতটি মাস নিচে আসছে 2 কেজি গ্রেন নিচে পড়ছে। তারপরে বলছে and the distance speed of each grain particle is 3 মিটার পার সেকেন্ড। এবার উপর থেকে নিচের দিকে পড়বে, তাহলে কিছুটা ভেলোসিটির সঙ্গে নিচের দিকে পড়বে। তো এই ভেলোসিটি দেওয়া আছে কত 3 মিটার পার সেকেন্ড। তারপরে বলছে ফাইন্ড দ্য মিনিমাম হর্স পাওয়ার অফ দ্য মোটর দ্যাট ক্যান এলিভেট গ্রেন ইন দিস ওয়ে। অর্থাৎ যেই মোটরটা এলিভেটরটাকে ঘোরাচ্ছে সেই এলিভেটর এর হর্স পাওয়ার অর্থাৎ পাওয়ারটা কত সেটা আমাদের বার করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এবার এক সেকেন্ডে 2 কেজি গ্রেন 12 মিটার উপর থেকে নিচের দিকে পড়ছে, আর্থ সারফেসে পড়ছে। এবার এখানে কিন্তু গ্রেন এর দানাগুলো কি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে উপর থেকে নিচের দিকে পড়ছে। তার মানে এখানকার ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো এখানে গ্রেনগুলা রয়েছে আর্থ সারফেস থেকে 12 মিটার হাইটে। আচ্ছা ভেলোসিটি রয়েছে, তার মানে এখানে কি থাকবে কাইনেটিক এনার্জি থাকবে। আবার যেহেতু আর্থ সারফেস থেকে 12 মিটার উপরে রয়েছে গ্রেনস গুলো, সেই জন্য এখানে পোটেনশিয়াল এনার্জিও থাকবে। তার মানে আমি বলতে চাইছি যে এখানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এই দুইটা এনার্জি আছে। তার মানে আমরা এখানে টোটাল এনার্জি বার করতে পারবো। অর্থাৎ টোটাল এনার্জি মানে কি পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এখানে পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে mgh mgh প্লাস কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ mv স্কয়ার। আচ্ছা এখানে m মানে হচ্ছে 2 কেজি ইনটু g মানে এখানে দিয়েছে 10, h মানে হচ্ছে 12 প্লাস মাস দেওয়া আছে 2 কেজি ইনটু ভেলোসিটি স্কয়ার মিন্স 3 এর স্কয়ার 9, 2 2 ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে কত আসলো 9 আর এখান থেকে কত পেলাম আমরা টোটাল এনার্জি আমরা পেলাম 12 2 24 240 আর 9 মানে 249 249 জুল, এতটি জুল। মানে এই যে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি মানে টোটাল এনার্জি। এবার এখানে যে আমরা টোটাল এনার্জি পেলাম, এই টোটাল এনার্জিটাই কি করবে ওয়ার্ক করবে, কারণ ওয়ার্ক করার জন্য যেই জিনিসটা দরকার হয় সেটাই হচ্ছে কি এনার্জি। তার মানে এইটুকু এনার্জি ওয়ার্ক করবে। আচ্ছা এখানে টাইম দেওয়া আছে, পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক আপন টাইম। তার মানে ওয়ার্ক আপন টাইম, এখানে টাইম দেওয়া আছে 1 সেকেন্ড, তাহলে এখানে আমাদের কি হবে পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক বা বলতে পারি আমরা টোটাল এনার্জি। টোটাল এনার্জি। আচ্ছা এবার আমরা পেলাম দেখো, এবার এখান থেকে আমাদের কি আসবে পাওয়ার ইজ ইকুয়াল টু
টোটাল এনার্জি কত 249 ওয়াট। এবার আমাদের চেয়েছে যে কি মোটর এর হর্স পাওয়ার অফ দ্য মোটর। তাহলে হর্স পাওয়ার আমরা কি জানি, আমরা জানি 746 ওয়াট ইজ ইকুয়াল টু 1 হর্স পাওয়ার। তাহলে হর্স পাওয়ার আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের কি হবে, আমরা জানি যে কি 746 ওয়াট ইজ ইকুয়াল টু 1 হর্স পাওয়ার। তাহলে এতটি হর্স ওয়াট মানে কতটি হর্স পাওয়ার হবে 249 আপন 746। তাহলে এটাকে এটা যদি ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব হর্স পাওয়ার। আচ্ছা এবার দেখো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটাকে 250 আর এটাকে 750 ধরে নেব। 750 আর 250 ধরে নিলে কত হবে, 0 এর সঙ্গে 0 কেটে যাবে, 5 এর সঙ্গে 5 কেটে যাবে, পড়ে থাকবে 7 2/7। 2/7 কে যদি আমরা করি তাহলে কত হবে 0. 7 2 এ 14, 6 7 8 এ 56, 4। তাহলে আমরা কি পেলাম 0.28 হর্স পাওয়ার, অর্থাৎ মোটরের হর্স পাওয়ার কত 0.28 হর্স পাওয়ার। তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে the force required to row a boat at constant velocity is proportional to the speed। একটা বোট রয়েছে এবং বোটটা যাচ্ছে এবং কনস্ট্যান্ট ভেলোসিটি রয়েছে এবং সেই কনস্ট্যান্ট ভেলোসিটিটা ফোর্স এর সঙ্গে প্রপোর্শনাল রয়েছে, অর্থাৎ ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা বলে দেওয়া আছে। If a speed of 4 km per hour require 7.5 kilowatt, অর্থাৎ যখন বোট এর স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার তখন পাওয়ার জেনারেট হচ্ছে 7.5 কিলোওয়াট, অর্থাৎ 4 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি বা স্পিডের জন্য বা স্পিডটা কি হচ্ছে 7.5 কিলোওয়াট পাওয়ার জেনারেট করছে। তারপর বলছে হাউ মাচ পাওয়ার ডাজ আ স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ার রিকোয়ার্স। তো যখন 12 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটির সঙ্গে বোট যাবে তখন কতটা পাওয়ার বা কতটা কিলোওয়াট পাওয়ার জেনারেট করবে বোটটা, এটাই আমাদের চেয়েছে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে দেখো দেওয়া আছে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি। এবার এখানে প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য আমাদেরকে ডান দিকে অর্থাৎ ভেলোসিটির সঙ্গে কনস্ট্যান্ট জিনিসকে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে আমরা মনে করো কি পেলাম, এখানে আমরা ভেলোসিটির সঙ্গে এ কনস্ট্যান্ট জিনিসকে আমরা কি করলাম মাল্টিপ্লাই করলাম, এর ফলে কি পাবো ফোর্স ইজ ইকুয়াল টু এ ইনটু ভেলোসিটি। এখান থেকে আমরা কি পেলাম ফোর্স এর ম্যাগনিটিউড পেলাম, ফোর্স ইজ ইকুয়াল টু কি পেলাম এ ইনটু ভি। ভি হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, এ হচ্ছে কনস্ট্যান্ট, শুধুমাত্র কনস্ট্যান্ট। আচ্ছা এবার এখান থেকে আমরা পাওয়ার কতটা সেটাও বার করতে পারবো। তাহলে পাওয়ারের ফর্মুলা কি জানি আমরা, পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি। এখান থেকে ফোর্স মানে কি এ ইনটু ভি, আর এখানে ভি রয়েছে তার মানে আমরা কি পাবো পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা পাবো এ ইনটু ভি এর স্কয়ার। এখানকার ভি আর এখানকার ভি, ভি ভি মানে ভি এর স্কয়ার। পাওয়ার কি পেলাম আমরা, পাওয়ারের ফর্মুলা এখান থেকে পেলাম পি ইজ ইকুয়াল টু এ ইনটু ভি এর স্কয়ার। এবার এখান থেকেই আমরা কাজে লাগাবো। এখানে দেখো যখন ভেলোসিটি হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার তখন পাওয়ার হচ্ছে 7.5 কিলোওয়াট। তো যখন 12 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি হবে তখন কতটা পাওয়ার জেনারেট করবে সেটাই বার করতে বলেছে। এটাকে আমরা বলে দিলাম V1, এটাকে আমরা বলে দিলাম P1, এটাকে আমরা বলে দিলাম V2, এটাকে আমরা বলে দিলাম P2। সো P2 এর ম্যাগনিটিউড কত সেটাই আমাদের বার করতে হবে। আচ্ছা এখান থেকে দেখো এখানে P1 মানে কত, P1 ইজ ইকুয়াল টু আমরা কি পাবো a ইনটু
ভি এর জায়গাতে v1 এর স্কয়ার। আচ্ছা ঠিক একরকম ভাবে p2 এর ক্ষেত্রে আমরা কি পাবো, p2 ইজ ইকুয়াল টু a ইনটু v2 এর স্কয়ার। এবার দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই দুইটাতে কি রয়েছে কমন, কমন রয়েছে a, এখানেও রয়েছে a, এখানেও রয়েছে a। তো আমরা a এর ম্যাগনিটিউড বার করব। এখান থেকে a এর ম্যাগনিটিউড হবে p1 আপন v1 এর স্কয়ার, আর এখান থেকে আমাদের a এর ভ্যালু হবে p2 আপন v2 এর স্কয়ার। এইটা হবে আমাদের। এবার দেখো এখানেও রয়েছে a, এখানেও রয়েছে, এই এটা হচ্ছে কমন, মানে একই সেম জিনিস। তার মানে a ইজ ইকুয়াল টু এটা, মানে এই a এর সঙ্গে এটা ইকুয়াল, এই a এর সঙ্গে এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল, তার মানে এটা আর এটাও ইকুয়াল হবে। আমরা এখান থেকে কি পাবো, p1 আপন v1 এর স্কয়ার ইজ ইকুয়াল টু p2 আপন v2 এর স্কয়ার। আচ্ছা এটা কোনখান থেকে পেলাম, এটা আমরা পেলাম এইখান থেকে, এটা কোনখান থেকে পেলাম, এইখান থেকে পেলাম, এটা কোনখান থেকে পেলাম, কোশ্চেনের ফার্স্ট লাইন থেকে পেলাম। আচ্ছা এবার এখান থেকে p2 এর ম্যাগনিটিউড যদি বার করতে চাই, p2 ইজ ইকুয়াল টু কত হবে, v2 এর স্কয়ারটাকে এখানে নিয়ে আসতে হবে। তার মানে এখানে আমরা পাবো v2 আপন v1 এর হোল স্কয়ার করে দাও, কারণ দুটোতে স্কয়ার রয়েছে, আর এখানে মাল্টিপ্লাই বাই কত p1। p2 ইজ ইকুয়াল টু v2 মানে হচ্ছে কত 12, v1 মানে হচ্ছে 4 এর স্কয়ার ইনটু p1 মানে হচ্ছে 7.5 কিলো ওয়াট। হ্যাঁ এবার এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 3 4 12, মানে 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার মানে 9, তাহলে 7.5 ইনটু 9, এখান থেকে কত হবে, তাহলে 9 7 63, 9 7 63, 9 5 45, 5 7 6, একটা একটার পরে দশমিক, মানে একটার পরে দশমিক, 67.5। তার মানে এখান থেকে আমরা p2 ইজ ইকুয়াল টু কত পাবো, 67.5 কিলোওয়াট। অর্থাৎ 12 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটির ক্ষেত্রে পাওয়ার কত হবে, 67.5 কিলোওয়াট। তো কোন অপশনটা কারেক্ট, 67.5 কিলোওয়াট। অপশন সি ইজ আ কারেক্ট आंसर। Question number 4 বলছে an automobile of mass m accelerate, একটা অটোমোবাইল এর মাস দেওয়া আছে m, যেটা অ্যাক্সেলারেট করছে স্টার্টিং ফ্রম রেস্ট, শুরুতে কি ছিল, রেস্টে ছিল, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, মাস হচ্ছে m, যেটা অ্যাক্সেলারেট করছে। দ্য ইঞ্জিন কনস্ট্যান্ট পাওয়ার, ইঞ্জিন এর পাওয়ারটা রয়েছে কনস্ট্যান্ট, মানে পরিবর্তন হচ্ছে না। এখানে ইঞ্জিনের পাওয়ারকে মনে করো বলে দিলাম p, এবং এই p টা কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না। তো আমাদের বলছে সো দ্যাট দ্য ভেলোসিটি ইজ গিভেন অ্যাজ আ ফাংশন অফ টাইম বাই v ইজ ইকুয়াল টু 2pt ডিভাইডেড বাই m হোল স্কয়ার। মানে আমাদের এইটাকে v এর সঙ্গে এটাকে ইকুয়াল দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তো আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে, মাস দেওয়া আছে m, পাওয়ার দেওয়া আছে p যেটা কনস্ট্যান্ট, আর ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 0। এখানে আমাদের পাওয়ারের ফর্মুলা কি হয় আমরা জানি, ওয়ার্ক আপন টাইম, আর একটা হয় ফোর্স ইনটু ভেলোসিটি। এখানে দেখো আমরা ফোর্স ইনটু ভেলোসিটি এটাকে আমরা ইউজ করব না, আমরা ওয়ার্ক আপন টাইমকে ইউজ করব, কারণ এখানে স্টার্টিং এ ভেলোসিটি রেস্টে বা 0 রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে কিছুটা ভেলোসিটি হবে, যেহেতু অ্যাক্সেলারেট করছে। তো কিছুক্ষণ পরে যেটা ফাইনাল ভেলোসিটি হবে সেটাকে মনে করো বলে দিলাম v, v is the final velocity। আচ্ছা এবার এখান থেকে ওয়ার্ক, তার মানে এখানে দেখো ওয়ার্ক এর সঙ্গে এনার্জির সম্পর্ক থাকবে, তার মানে এখানে দেখো শুরুতে রেস্টে ছিল, তারপরে কিছুটা ভেলোসিটি গেইন করেছে, তার মানে ভেলোসিটি রয়েছে, তারপরে ভেলোসিটি যদি থাকে তাহলে কি থাকবে, কাইনেটিক এনার্জিও থাকবে। আচ্ছা ওয়ার্ক এনার্জি থিওরাম আমাদের কি বলে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে হচ্ছে
কাইনেটিক এনার্জি মানে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এখানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হয়ে যাবে 0। কেন? কারণ ইনিশিয়াল ভেলোসিটি 0। তার মানে এখান থেকে আমরা পেলাম ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি মানে কত? হাফ এম ভি স্কয়ার। এইটা তাহলে ওয়ার্ক এর জায়গাতে এটা বসাতে পারবো। পাওয়ার পি ইজ ইকুয়াল টু ওয়ার্ক মিন্স এম ভি স্কয়ার আপন 2 ইনটু, আচ্ছা এখানে রয়েছে কত? টি। টি বসিয়ে দিলাম। এবার এখান থেকে 2t টাকে p এর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও। কি পাবো? m ইনটু ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2pt। আচ্ছা এবার এখান থেকে m টাকে এখানে নিয়ে আসবো। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 2pt ডিভাইডেড বাই m স্কয়ার যদি তুলে দিই তাহলে আমরা কি পাবো? 1/2। আচ্ছা এখানে 1/2 আছে, হ্যাঁ 1/2। তার মানে v is equal to 2pt upon m হোল স্কয়ারে কত রয়েছে? 1/2। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।